ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, আর অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে যখনই আপলোড করা হবে ভিডিও। চলুন আলোচনা করা যাক। আলোচনাটা এইভাবে করব, আপনাদের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে আপনার রাশিচক্র অনুযায়ী, সেইগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আমি এখানে গ্রহগুলো সম্পর্কে আলোচনা করব। কোন গ্রহগুলো কোন ফল দেবে বলছে মাসে, কি ফল দেবে, সেইগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনার নিজে থেকেই চিন্তা ভাবনা করতে পারবেন যে আপনি ভালো ফল পাবেন কোন ক্ষেত্রে খারাপ ফলগুলো পাবেন। সেই জন্য গ্রহগুলো নিয়ে আলোচনা করব আলাদা করে। এরপরে ভাব নিয়ে আলোচনা করব, আপনার স্বাস্থ্য, শিক্ষা, কর্ম ইত্যাদি নিয়ে। নক্ষত্রের ব্যাপারে আলোচনা থাকবে, কোন সময়গুলো মাসের ভালো এবং কোনগুলো খারাপ আছে সেগুলো নিয়ে আলোচনা। প্রতিকারের ব্যবস্থা কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। চলুন প্রথমে আমরা আলোচনা করি আপনাদের গ্রহগুলো কি ফল দেবে বলছে। বুধদেব এই মাসেতে আপনার রাশিপতি, আপনার সাহস, যোগাযোগ এবং ভাই বোনের ক্ষেত্রটাকে প্রভাবিত করবে। তার সাথে শুক্র, মঙ্গল এবং রবিদেব প্রভাবিত করবে একসঙ্গে। যোগাযোগের জায়গাটা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন এবং ভ্রমণের ক্ষেত্রে সাফল্য দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এছাড়া গৃহ সম্পত্তি এবং পারিবারিক বিষয়তে আপনাকে মনোযোগ নিবেশ করতে হবে। ভাগ্যের জায়গাটা খেলাধুলা চলবে, ভালো হবে। কর্মক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছে। শুক্রের একটা প্রভাবও থাকছে। শুক্রের প্রভাবটা আপনার ছোট ভাই বোন, সাহসিকতা এবং যোগাযোগের জায়গাটাও থাকবে, ভ্রমণের ক্ষেত্রে থাকবে, শীতলতা থাকবে, সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য দেখা দিতে যাচ্ছে। রবিদেব আপনাকে এই মাসেতে আত্মবিশ্বাস এবং সাহস যোগাবে এবং ভাই বোনের জন্য সহযোগিতা করবে। আর গৃহে কিন্তু উত্তেজনা তৈরি হতে পারে, গৃহ সংস্কারের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এই মাসেতে। ভাগ্য এবং কর্মকে প্রভাবিত করবে রবিদেব। মঙ্গলদেব এই মাসেতে আপনাদের ভাই বোন, ছোটোখাটো যোগাযোগ এবং সাহস এগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাসটা তুলবে। যোগাযোগের মাধ্যমে আপনি একটু সাফল্য পেতে যাচ্ছেন। আগ্রাসী মনোভাব আপনার থাকবে। আর আপনাদের শত্রু এবং রোগের জায়গাটা প্রভাবিত করতে যাচ্ছে। কর্মক্ষেত্রটাও প্রভাবিত করবে মঙ্গলদেব। যদি খারাপ থাকে সমস্যা তৈরি হবে। বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন, কাজের ক্ষেত্রে বাধা, শ্বশুর শাশুড়ি থেকে সমস্যা তৈরি হওয়া এবং যেমন লাভ, সেখান থেকে লাভও হতে পারে। আর গবেষণার ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এবং পরিবার বৃদ্ধির যোগ, ব্যয়ের জায়গাটা তৈরি করা এবং মা ও গৃহসুখের জায়গাটা তৈরি করার জন্য চেষ্টা করবে। শনিদেব কিন্তু আপনার শত্রু জয়ী করার জন্য চেষ্টা করবে। প্রতিযোগিতার মূলক পরীক্ষা, আইনি বিষয়ে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। রাহু আপনার ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। বিভিন্ন সূত্র থেকে, গোপন সূত্র থেকে অর্থও যেমন আনবে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে দিতে পারে। স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। অর্থহানি, বিদেশে গিয়ে সমস্যা, মায়ের স্বাস্থ্য খারাপ এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। কেতুর কারণে আপনার কথা ভুলভাল বলার কারণে আপনার হিউজ পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি গড়িমসি করার কারণে আপনার রোগ এবং শত্রুতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন বাধা বিঘ্নের মাধ্যমে আপনি জেরবার হয়ে যেতে পারেন। আবার অন্য দিক থেকে কেতু আপনাকে পাহাড়চুম্বী অর্থ উপার্জনের সহযোগিতা করতে যেতে পারে। যদি আপনার ন্যাটাল চকে খারাপ থাকে খারাপ ফল পাবেন, ভালো থাকলে ভালো হবে। চলুন এবারে স্বাস্থ্য কি বলছে দেখা যাক। স্বাস্থ্য বলছে এই মাসেতে আপনাদের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে স্বাস্থ্যের ব্যাপারে। পেটের সমস্যা, গোপন রোগের আপনি কুপোকাত হয়ে যেতে পারেন। মানসিক চাপ অনেকটা বেড়ে যেতে পারে, তার জন্য মেডিটেশন আপনাকে করতেই হবে।
শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই মাসেতে থাকে অত্যন্ত শুভ হবে। পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিলম্ব আসবে, তার জন্য আপনাকে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে। অবশ্যই গণেশজির পূজা অর্চনা করতে হবে, সরস্বতী দেবীকে স্মরণ করতে হবে, তবেই ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে। আপনার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে রাহু আপনাকে কুপঘাত করে দিতে পারে, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি করে দিতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে, তাই সতর্কতা বেশি দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। একাধিক গ্রহের প্রভাবের জন্য নতুন কোনো শুভ যোগাযোগ, নতুন চুক্তি লাভ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং পদোন্নতির মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, মিশ্র ফল পেতে যাচ্ছেন। অংশীদারদের সঙ্গে নতুন বিনিয়োগ এবং চুক্তির ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার। চিটিংবাজের পাল্লায় পড়ে গিয়ে সর্বনাশ হয়ে যেতে পারে। তবে নতুন কৌশল অবলম্বন করুন, যোগাযোগ ঠিকমতো রাখার চেষ্টা করুন, কাগজপত্র ঠিকমতো করে দেখে তারপর ডিট করতে যাবেন। ব্যবসার অগ্রগতি দেখাচ্ছে বটে, কিন্তু চিটিংবাজের পাল্লায় পড়ে গেলে সব শেষ হয়ে যেতে পারে, তাই সে খেয়াল রাখতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে গৃহ সংস্কারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল থাকছে, তো যোগাযোগও বাড়বে। পারিবারিক কারণে কিছুটা প্রভাব পড়তে পারে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনার বানচাল হয়ে যেতে পারে, এই জায়গাটা ভীষণ চাপ আছে। পরিবারের মধ্যে ভীষণ বড় উত্তেজনা, একদম শেষ হয়ে গেলেন, জেরবার হয়ে গেলেন, ভালো লাগছে না ঘরের মধ্যে, এরকম পরিস্থিতি যাতে না শেষ তৈরি হয় খেয়াল রাখতে হবে। জীবনসাথীর সাথে উন্মুক্ত হয়ে আলোচনা করুন, ধৈর্য ধরে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। এই জায়গাটা খুব নেগেটিভ আছে ভাই, খেয়াল রাখতে হবে। চিটিংবাজের পাল্লায় পড়ে সব সর্বনাশ হয়ে যেতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন এই দুটো জায়গাটা। আর পেটের গণ্ডগোল এমন একটা জায়গা তৈরি করলো, যা আপনি আর হাঁসফাঁস করছেন, সব কাজ পণ্ড হয়ে গেল, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ব্যাপারে যে ছোটোখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, তীর্থযাত্রা, আধ্যাত্মিক ভ্রমণ এগুলো হবে। সন্তান সুখের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভীষণভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। এই মাসেতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বীকৃতি পেতে পারেন, কাজের স্বীকৃতি, কাজের সাফল্য, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, ভালো হবে। তবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি আছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ, লেখালেখি, ভ্রমণের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, কেন চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আইনি বিষয়ে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। এই মাসে 1 তারিখ থেকে 7 তারিখ বেশ বিশেষভাবে শুভ সময় হতে যাচ্ছে। 15 তারিখ থেকে 23 তারিখ অত্যন্ত ভালো সময় হতে যাচ্ছে। 8 তারিখ থেকে 14 তারিখ সময়টা দেখে চলুন। 24 তারিখ থেকে 31 তারিখের সময়টাও অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। স্বাস্থ্য খারাপ যেতে পারে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পারিবারিক সদস্যদেরকে নিয়ে ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হতে পারে। আপনার দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। বুধদেবকে আরাধনা করতে হবে। বুধদেবের মন্ত্র জপ করুন, ওং ব্রাংবিং বংশ বুধায় নমঃ, এই মন্ত্র জপ করতে থাকবেন। দুর্গা দেবীর মন্ত্র জপ করবেন, ওং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করবেন বাধা বিপত্তি দূর করার জন্য। অভাবী কোনো ছাত্রছাত্রীদের যদি আপনি খাতা, বই, পেন্সিল দান করেন, ভালো হবে অনেকটা। পড়াশোনার ক্ষেত্রে যোগা, মেডিটেশন অবশ্যই করবেন মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য। আর ধ্যান, যোগা, প্রাণায়াম চিহ্নিত হয়ে আছে আপনাদের কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে, কেন অষ্টম ভাবের ব্যাপারটা থাকছে, প্রভাব বিস্তার করতে পারে। যোগা প্রাণায়াম করবেন, অবশ্যই করবেন, তাতে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন,
আর বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগান। ভালো থাকবেন। দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হয়, অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন কোন দিনে কি কাজকর্ম করবেন।